দর্শক, ডেইলি আপডেট নিউজে আপনাদের স্বাগতম। আওয়ামী লীগের তৃণমূল হাইব্রিড এবং এনসিপিতে যোগদান করার বিষয়ে বলা হচ্ছে। আজ দৈনিক পূর্ব অঞ্চলে এই বিষয়টি নিয়ে অনুসন্ধান করা হয়েছে এবং প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে। নেতাকর্মীদের দলে নিচ্ছে এনসিপি। শেখ হাসিনা পতনের পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা ভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় খুঁজেছেন। অন্য দলের মতো যোগদান গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তারা অনেকেই নতুন দল গঠিত হয়েছে। ন্যাশনাল সিটি এবং জনতা এবং এনসিপিতে যোগদান দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূল বা আওয়ামী লীগ তৃণমূল এবং সুবিধাভোগীদের নেতারা ইতিমধ্যে এনসিপিতে মহানগর জেলায় উপজেলা কমিটি গঠন করছেন। এমনকি জুলাই গণহত্যার অভিযোগে ও সেখানে আছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এসব নেতারাই অনুসন্ধানে তুলে আসছে। এবং এছাড়া জাতীয় পার্টি অনেক নেতাকর্মীরা আগেই আওয়ামী লীগ ছাড়ার পর রাজনীতি করতেন, তারা এনসিপিতে ঠাঁই পাচ্ছেন। এটা এমন এক সময় চলছে যখন সরকারের জনচাপের মুখে পড়ছে। আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, কিন্তু বাস্তবে হলো এখনো কোনো প্রজ্ঞাপন জারি করছে এনসিপি নেতারাও এটি স্বীকার করছে। তবে তদন্তে এসব তথ্য প্রমাণ হলে তারা বলছেন দল থেকে তাদের বাদ দেওয়া হবে। মানবজমিন এই প্রতিবেদনটিতে আরো বলা হচ্ছে বাংলাদেশের কোনো না কোনো জেলায় যেমন জামালপুর, হবিগঞ্জ, রংপুর, সেখানে কিভাবে এই রিপোর্টের মাধ্যম দিয়ে আসলে কি বোঝাতে চাওয়া হচ্ছে। এটা স্পষ্ট যে আওয়ামী লীগের আসনে নেতাকর্মীরা বরং হাইব্রিড বা সুবিধাবাদী এনসিপিতে যোগ দিচ্ছেন। এরা সেই শ্রেণীর লোক যারা সবসময় ক্ষমতায় চান। রিপোর্টে এমন ঘটনাও ঘটছে যেখানে এনসিপিতে যোগ দিচ্ছেন এবং কিছু লোক তারা তাণ্ডব শুরু করছেন। একসময় যারা আওয়ামী লীগের হয়ে নৃশংসতা করতেন, এখন তারা এনসিপিতে এসে একই কাণ্ড করছেন। প্রতিবেদনটিতে উল্লেখ করা হচ্ছে, গত 11 মাসে কেউ 3 বার দল পরিবর্তন করেছেন। প্রথম গণ অধিকার পরিষদের, তারপর বিএনপি, জিয়াউর রহমান সমাজ সাংস্কৃতিক গঠন, এরপর এনসিপি। এরা কারা? এদের কি আদৌ আওয়ামী লীগ প্রয়োজন আছে? একদমই নাই। এখন দরকার খাঁটি সোনার হরিং এর মতো। আর এই খাঁটি সোনার হরিং মাটিতে থাকবে। যারা আওয়ামী লীগকে ভালোবাসেন তারা মনে করেন শুধু সামরিক একটি ধাক্কা আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে, এবং সেটা খুব শীঘ্রই হতে চলেছে। ফিরে যাচ্ছে, তারা যেন যায়, তাদের উৎসাহিত করুন। এরা হাইব্রিডদের এই পথে হাঁটতে দেওয়া। এনসিপি মাত্র 4 মাসের একটি দল। এই দল গঠিত হয় 22শে ফেব্রুয়ারি। এখন সারা বাংলাদেশের পূর্ব অঙ্গে কমিটি গঠন হয়নি। কিছু উপজেলায়, কিছু জেলায় এবং সর্বশেষ হয়তোবা 4টি বড় শহরে কমিটি গঠন হয়েছে। বাংলাদেশের মানুষ বা ভারত বা মায়ানমার থেকে এদের এনে দেওয়া হবে না। তাই ভিন্ন পুরাতন দলের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। এনসিপির একটি রিপোর্টে সম্পূর্ণ রাজনৈতিক দলের একটি সরকার সুবিধা করছেন। যারা সুবিধায় ছায়া থাকতে চায় তাদের কাছ থেকে কেউ আওয়ামী লীগ ছাড়া ভয় পাওয়ার কোনো কারণ নাই। এনসিপির বাস্তব অবস্থা দেখুন। তারা পঞ্চগড় থেকে যাত্রা শুরু করেছেন, তারপর বগুড়া, জয়পুর হয়ে রাজশাহী। তারা জুলাই মাসে সারা বাংলাদেশে মিছিল করবে, কিন্তু এই মিছিলের জনসমর্থক কোথায়? দর্শক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে হাতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।